আমি একজন অজ্ঞেয়বাদী। স্যার, আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন নিখুঁতভাবে নির্ভুল, অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়। কিন্তু এত নিখুঁতভাবে সংরক্ষিত হওয়ার পরেও মুসলমানরা এর ব্যাখ্যা নিয়ে নিজেদের মধ্যে ভিন্নমত পোষণ করে, ঠিক যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু এবং অন্যরা তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ নিয়ে করে থাকে। তাহলে শেষ পর্যন্ত কে ঠিক করবে কোন ব্যাখ্যাটি সঠিক? কোরআন হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। অনুবাদ করার সময় শব্দের ব্যবহারে ভিন্নতা আসতে পারে। অনুবাদকেরা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু মূল আরবি সম্পূর্ণরূপে ঈশ্বরের বাণী। সেখানে কেবল একটি শব্দ, দুটি শব্দ নেই, কিন্তু অনুবাদ ভিন্ন হতে পারে। বোঝার ক্ষেত্রে সমস্যা বা পার্থক্য থাকতে পারে, কিন্তু আরবি ভাষায় একই। যখন কোনো পার্থক্য দেখা দেয়, যদি একটা আয়াতে দুটি অর্থ হতে পারে, তখন আপনাকে শরণাপন্ন হতে হবে হাদিসের, যা নবীর বাণী। হাদিস হলো কোরআনের তাফসির। তাই যখন আমরা সহিহ হাদিস পড়ি, তখন সহিহ হাদিস আমাদের আরও তথ্য দেয়। যদি একটা আয়াতের দুটি অর্থ হতে পারে, তখন আমরা হাদিসে যাই এবং যাচাই করি। হাদিসে আমরা তাফসির পাই। কোরআনের তাফসির বা ব্যাখ্যা হলো হাদিস। এতে আরও বিস্তারিত বিবরণ রয়েছে। সুতরাং আপনি যদি হাদিস ভালোভাবে জানেন, তাহলে একটি আয়াতের দুটি অর্থ থাকলেও হাদিস আপনাকে বলে দিলে কোন অর্থটা সঠিক।